হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছি ভগবান সম্পর্কে কিছু বলার জন্য। আজকে আমরা ভগবদ্গীতার বিজ্ঞান যোগের ২৬ নম্বর শ্লোক সম্পর্কে শ্রবণ করব। এই শ্লোকে ভগবান আমাদের উল্লেখ করছেন, আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে ভগবান ভূত, ভবিষ্যৎ, বর্তমান তিনটি কাল সম্পর্কে পূর্ণরূপে জানেন। ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান সমস্ত কিছু ভগবান জানেন, কেননা ভগবান এই তিনটে কালের ওপরে হচ্ছেন ভগবান। আমরা এ জগতে ঘুরলে দেখতে পাই বিভিন্ন ধরনের দৃশ্য আমরা দেখতে পাই। কোনো সাধুর কাছে গেলে, কোনো ওঝার কাছে গেলে, কোনো গুণিনের কাছে গেলে তারা কি বলে, আমি তোমার ভবিষ্যতে কী হবে আমি এখন থেকে বলে দিতে পারি, অতীতে তোমার কি ঘটেছে সেটাও আমি এখনই বলে দিতে পারি, এখন কি ঘটছে সেটাও বলে দিতে পারি। কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে ভগবান হচ্ছেন সর্বশক্তিমান। ভগবদ্গীতায় ভগবান বলছেন আমি একমাত্র ভূত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটে কালই পরিষ্কারভাবে জানি এবং এই সমস্ত কিছুর আমি ওপরে। এবং তারপরেও ভগবান বলছেন সমস্ত জীবকে আমি চিনি, সমস্ত জীবকে আমি জানি এবং কেউ আমায় জানতে পারে না, জীব আমায় জানতে পারে না। তাহলে ভগবানকে কারা জানতে পারে এবং ভগবান কি এই তিনটে গুণের সত্যি ওপরে, এই সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব গীতার মাধ্যমে। গীতায় এই শ্লোকে ভগবান খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছেন আমাদের। সকলে আমার সাথে করজোরে বলো, বেদ অহম সমতিতানি বর্তমানি চ অর্জুন চ ভূতানি মামতু বেদনা কশ্চন। ভগবান বলছেন বেদ জানি, অহম আমি, সমতিতানি সম্পূর্ণরূপে অতীত, বর্তমানানি বর্তমান, চ এবং অর্জুন হে অর্জুন, ভবিষ্যামি ভবিষ্যৎ, চ ও ভূতানি জীবসমূহ, মাম আমাকে, তু কিন্তু, বেদ জানে, না কশ্চন কেউই। ভগবান বলছেন হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। বলছেন আমি পরমেশ্বর ভগবান। ভগবান কৃষ্ণকে শুধু ভগবান নয়, পরমেশ্বর ভগবান। পরমেশ্বর মানে কি? যিনি সকলের ওপরে, যিনি ঈশ্বরের ওপরে। ঈশ্বর মানে যারা সমস্ত দেবদেবীগণকে আমরা ঈশ্বর বলি। ঈশ্বরের ওপরে কে? ঈশ্বরের ওপরে আছে মহেশ্বর, যিনি শিব। মহাদেব যিনি, তার আরেক নাম কি? মহেশ্বর। তিনি ঈশ্বরের ওপরে। তার উপরে আছে কি? পরমেশ্বর অর্থাৎ ভগবান। তারপরে আছে কি? পরাপর পরমেশ্বর, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটি কালই আমি সম্পূর্ণভাবে জানি। এই তিনটে সম্পর্কে আমি সম্পূর্ণভাবে অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, সকল প্রকার জীবে জগতে সমস্ত জীবের আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সমস্ত কিছু জানি। কিন্তু আমাকে কেউ জানে না, কিন্তু ভগবানকে কেউ জানে না। ভগবানকে কারা জানতে পারে সেটা আজকে আমরা শ্রবণ করব। প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন এই শ্লোকে, ভগবানের রূপ নির্বিশেষ না সবিশেষ সেই সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে। নির্বিশেষবাদীদের ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো তাহলে আর সমস্ত জীবের মতো তারও দেহান্ত হতো এবং তার ফলে তিনি তার পূর্ব জীবনের কথা সব ভুলে যেতেন। আমাদের জীবনে কি হয়, আমরা জীবন লাভ করেছি, আস্তে আস্তে বড় হচ্ছি, বড় হয়ে যখন বয়স আরও বাড়ছে তখন আমরা কোথায় যাচ্ছি? মৃত্যুর দিকে আরও বেশি করে এগিয়ে যাচ্ছি এবং আমাদের শরীরের বিনাশ হচ্ছে। বিনাশ হয়ে যাব মানে কি? সমস্ত স্মৃতি আমরা ভুলে গিয়ে নতুন করে আর একটা জীবন আমরা লাভ করছি। কিন্তু ভগবানের শরীরে মায়া বলে কোনো বস্তু নেই। ভগবান কখনো মায়ার দ্বারা বশীভূত হন না। আমরা মায়ার দ্বারা বশীভূত হই, আমরা মায়ার দাস হই, কিন্তু ভগবান তিনি সম্পূর্ণরূপে মায়াতীত। তিনি মায়ার অধীনে কখনো থাকেন না। মায়াকে তিনি অতিক্রান্ত করে মায়ার অপরিস্তরে থাকেন, কেননা ভগবান থেকে মায়ার সৃষ্টি। মায়াধারী জীবের মৃত্যু হয়, মায়াধারী জীবের শরীরকে ত্যাগ করতে হয়। যেমন মানুষকে শরীর ত্যাগ করতে হয়, পশু পাখিকে শরীর ত্যাগ করতে হয়, এই জগতে যত রকম জীবজন্তু কীটপতঙ্গ আছে সবাইকে শরীর ত্যাগ করতে হয়, কেননা তারা মায়ার সংসারে মায়া নিয়ে বাস করে। আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই চারটে কার্যর
পশুরাও করছে, মানুষও করছে। এর মাধ্যমেই মায়া লুকিয়ে আছে। আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এখানে ভগবান বলছেন যে সমস্ত জীবকে আমি চিনি, সমস্ত জীবকে আমি বুঝি। জীবের দেহান্ত হয়, জীবের মৃত্যু হয়, তার ফলে তার পূর্ব জীবনের সব কথা ভুলে যায়। আমাদের মৃত্যু হলে আমরা আগের জীবনে কে ছিলাম, আমরা এই জীবনে মনে আছে আমাদের আগের জীবনে আমার কি শরীর ছিল, কি গঠন ছিল, কি ভাব ছিল, কোন কুলে ছিলাম, সব কিছু ভুলে গেছি। কেন? মৃত্যু হওয়া মাত্র সব কিছু স্মৃতি আমাদের মুছে যায়। কিন্তু জড় শরীর বিশিষ্ট কেউই তার পূর্ব জীবনের কথা মনে রাখতে পারে না এবং তার ভবিষ্যতের জন্ম সম্বন্ধে ভবিষ্যৎবাণীও করতে পারে না। আমাদের জীবনের মৃত্যু মানে সমস্ত কিছু চলে যায় এবং এই মৃত্যুর পর যে আর একটা শরীর আমরা পাবো, এই শরীর যে কি পাবো, এই ভবিষ্যৎবাণীও আমরা করতে পারি না। তাছাড়া তার বর্তমান জীবনের পরিমাণ সম্পর্কেও পূর্বাভাস দিতে অক্ষম। এবং শুধু তাই নয়, এই জীবনে আমরা যে বেঁচে আছি, এই বেঁচে থাকতে গেলে আর কি কি আমাদের জীবনে আছে সেটাও আমরা করতে পারি না। কেন? এই সব কিছুই আমাদের হাতের বাইরে, আমাদের নাগালের বাইরে। তবেই তো আমরা মায়ামধ্য জীব, মায়ার সংসারে গ্রস্ত জীব। সে তার অতীত, তার বর্তমান, তার ভবিষ্যৎ, তিনটে কাল সম্পর্কেই কিছু করতে পারে না। কেননা এই তিনটে তার হাতে কিছু নেই। ভগবান বলছেন তাছাড়া বর্তমান জীবনের পরিমাণ সম্পর্কেও পূর্বাভাস দিতে অক্ষম। অতএব সে তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে অজ্ঞ। অজ্ঞ মানে কিছু জানে না। সে তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে অজ্ঞ। জড়জগতের কুলস থেকে মুক্ত না হতে পারলে কেউই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে অবগত হতে পারে না। জড়জগতের কুলস থেকে, জড়জগতের কুলস মানে মায়া থেকে, কুলসিতা থেকে মুক্ত যদি আমরা না হতে পারি, আমরা অতীতকেও বুঝতে পারবো না, বর্তমানকেও বুঝতে পারবো না, ভবিষ্যৎকেও বুঝতে পারবো না। কৃষ্ণ খুব সুন্দর লিখছেন, এখানে উপদেশ দিচ্ছেন, বলছেন আমাদের মধ্যে একটা পর্দা আছে, যেই পর্দাটাকে বলা হয় মায়ার পর্দা। এই মায়ার পর্দা যখন আমাদের সামনে আসে, আমাদেরকে গার্ড করে রাখে, তখন কিন্তু আমরা কিছু যেমন দেখতে পাই না, যেমন এই জগতের কোনো কিছু আড়াল হয়ে থাকলে দেখতে পাই না, মায়ার পর্দাও কিন্তু ঠিক সেই রকম। সেই যখন আমাদের শরীরে বিরাজিতমান হয়, তখন কিন্তু আমাদের চোখ থাকা সত্ত্বেও আমরা কিছু দেখতে পাই না, আমরা কিছু বুঝতে পারি না। এই হচ্ছে মায়ার প্রভাব। এখানে লিখছেন যে কুলস থেকে মুক্ত না হতে পারলে কেউই অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সম্পর্কে অবগত হন না। সাধারণ মানুষের সঙ্গে যার তুলনা হয় না, সেই ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলছেন যে তিনি পূর্ণরূপে জানেন অতীতে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতেও কি ঘটবে। কিন্তু পরমেশ্বর ভগবান তিনি তো সর্বশক্তিমান, তিনি সব কিছু জানেন যে অতীতে আমাদের কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতে কি ঘটবে, এটা ভগবান পূর্ণরূপে জানেন। চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি বছর আগে সূর্যদেব বিবস্বানকে যে উপদেশ দিয়েছিলেন তা সম্পূর্ণরূপে তার মনে আছে। কোটি কোটি বছর আগে, আমরা তো এক জন্ম দু জন্ম তো দূরের কথা, ভগবান কোটি কোটি জন্ম আগে, অর্থাৎ কোটি কোটি বছর আগে ভগবান যে উপদেশ দিয়েছিলেন সূর্যদেবকে, বিবস্বানকে, সেই কথা ভগবদ্গীতায় অর্জুনের কাছে বলছেন। এখানে বলছেন শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সম্বন্ধেই জানেন। যেহেতু তিনি ভগবদ্গীতার উপদেশের কথা কোটি কোটি বছর আগে সূর্যদেবকে দিয়েছিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেব বিবস্বানকে যে উপদেশ দিয়েছিলেন তা সম্পূর্ণরূপে ভগবানের মনে আছে। শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সম্বন্ধে জানেন, কারণ তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে বিরাজ করছেন। ভগবান পরমাত্মা রূপে প্রত্যেকটি জীবের অন্তরে বিরাজিতমান আছেন। কিন্তু যদিও তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে এবং এই জগতের অতীত ভগবত ধামে ভগবত স্বরূপে বিরাজমান করছেন, ভগবান প্রতিটি জীবের অন্তরে আছেন এবং তিনি ভগবত স্বরূপে ভগবান ধাম গোলক বৃন্দাবনে তিনি নিত্য বিরাজিতমান আছেন, নিত্য বিরাজ করছেন। তবুও অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলেও পরমেশ্বর ভগবান বলে তাকে চিনতে পারেন না। যেমন আমরা কীভাবে ভগবান অনেকে ভাবে নিরাকার, অনেকে ভাবে সাকার। কিন্তু যদি আমি প্রশ্ন করি আপনাদের কাছে যে ভগবান নিরাকার না সাকার, অনেকে বলবে না ভগবানকে আমি দেখতে পাই না, ভগবান নিরাকার। আবার অনেকে বলে না ভগবানকে আমি উপলব্ধি করতে পারি, ভগবান আছেন, উপলব্ধির মাধ্যমে আছেন। আবার কেউ কেউ বলে না ভগবানকে আমি স্বচক্ষে দর্শন করছি, ভগবান হচ্ছেন সাকার, ভগবানের রূপ আছে।
কেউ কেউ যারা নিরাকার মনে করে তারা নির্বিশেষবাদী, যারা ভগবানের রূপকে মানেন না, অর্থাৎ ভগবানের কোনো রূপ নেই, ভগবান নিরাকার, তারা নির্বিশেষবাদী। আবার যারা মনে করেন যে ভগবানের রূপ আছে, ভগবানকে দেখতে পাওয়া যায়, তারা আবার কি, তারা ভগবানের সাকার রূপের উপাসনা করে, তারা হচ্ছে সবিশেষবাদী। এটা যদি আমরা বুঝতে পারি, আমাদের মধ্যে অনেক প্রশ্ন এই নিয়ে আসে যে ভগবান নিরাকার না সাকার। এই জগৎ ভগবান সৃষ্টি করেছেন, এই জগৎকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি, এই জগতের বৃক্ষ লতা থেকে শুরু করে, পশু পাখি থেকে শুরু করে, নদী নালা থেকে শুরু করে, জীব সমূহ থেকে শুরু করে, বিশেষ করে মনুষ্য সমাজ, যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছু কিন্তু দৃশ্যমান, আমরা দেখতে পাচ্ছি। তাহলে যে ব্যক্তি দৃশ্যমান বস্তু তৈরি করতে পারেন, যে ব্যক্তি দৃশ্যমান জিনিস তৈরি করতে পারেন, সে কি করে অদৃশ্য হতে পারেন? এটা প্রশ্ন। যে দৃশ্যমান বস্তু তৈরি করতে পারে সে তো অদৃশ্য হতে পারে না, সেও দৃশ্যমান। তাই ভগবানের সাকার রূপের ভক্তি সব থেকে উত্তম। ভগবান যে সাকার, সেই রূপের ভক্তি হচ্ছে সব থেকে উত্তম, সব থেকে উত্তম। তাই মন্দিরে মন্দিরে গেলে আমরা ভগবানের সাকার রূপের দর্শন করি। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এই শব্দটা ব্যবহার করা হচ্ছে ব্রজেন্দ্র নন্দন মানে কি, কৃষ্ণ। তুমি বিগ্রহ নও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিগ্রহের মধ্যেই তুমি বিরাজিতমান। আমরা যদিও অনেকের মধ্যে এই মনোভাব থাকে, অনেকের মধ্যে এই ভাবনা চিন্তা থাকে, বিগ্রহ তো কাঠের তৈরি, বিগ্রহ তো মাটির তৈরি, বিগ্রহ তো পাথরের তৈরি, এর মধ্যে এটা কি করে ভগবান হতে পারে? কিন্তু ভক্ত মূর্তির মধ্যে বিরাজিত, ভগবান মূর্তির মধ্যে বিরাজিতমান থাকেন না, ভগবান কখনো পাথরের মধ্যে বিরাজিতমান থাকেন না। ভগবান কোথায় বিরাজিতমান থাকেন? সব সময় তোমার হৃদয়ে ভগবান বিরাজিতমান থাকেন, তোমার ভাবে ভগবান বিরাজিতমান থাকেন। ভাব যদি থাকে পাথরের মধ্যেও ভগবান আছে, ভগবান অবশ্যই আছেন। ভাব যদি থাকে কাঠের মধ্যে ভগবান আছেন, অবশ্যই ভগবান আছেন। তাই তো ভগবানকে কাঠের মতো, কাঠের বিগ্রহ তৈরি করে, কাঠের সজ্জিত করে, ভগবানের রূপ দান করে তাকে আমরা ভগবান বলে পূজা করি। পাথরের রূপ দান করে, ভগবানের মূর্তির রূপ দান করে আমরা সেই পাথরকে ভগবান রূপে পূজা করি। এই জন্যে করি কারণ আমাদের ভাবেতে ভগবান বাস করেন, আমাদের ভাবেতে ভগবান বিরাজিতমান আছেন। আমার ভাব পাথরের মধ্যেও ভগবান আছে, তাই পাথরের সুন্দর মূর্তি তৈরি করে ভগবানের, তার মধ্যে আমি তাকে ভগবান বলে পূজিত করছি। এটা হচ্ছে একমাত্র সনাতন ধর্মের লক্ষণ। সনাতন ধর্মের এটা হচ্ছে মূল শিক্ষা, যেই শিক্ষা থেকে আমরা জানতে পারি যে একটা পাথরের মধ্যেও আমরা ভগবানকে দর্শন করতে পারি, একটা জলের মধ্যেও আমরা ভগবানকে দর্শন করতে পারি, বৃক্ষের মধ্যেও ভগবানকে দর্শন করতে পারি। শুধু তাই নয়, আগুনের মধ্যেও আমরা ভগবানকে দর্শন করতে পারি। এটা একমাত্র সনাতন ধর্মের সঠিক শিক্ষা, সঠিক লক্ষ্য। যার জন্য বলা হয় প্রকৃতিকে পুজো করা সনাতন ধর্মের প্রধান বিধি। সমস্ত কিছু প্রকৃতির অধীন, মাটি প্রকৃতির অধীন, জল প্রকৃতির অধীন, বৃক্ষ প্রকৃতির অধীন, আর সব কিছু সত্তা নিয়েই ভগবান বিরাজিতমান। তাই এখানে লিখছেন যে আমরা যদি দেখতে পাই ভগবানের সম্পূর্ণরূপে মনে আছে, শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সম্বন্ধে জানেন, কারণ তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে বিরাজিতমান। কিন্তু তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে এই জগতের অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান সম্পর্কে জানেন। তবু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভগবানকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলেও পরমেশ্বর ভগবান বলে চিনতে পারেন না। ভগবান দিব্য, শ্রী বিগ্রহ অবিনশ্বর ও নিত্য। ভগবান দিব্য, দিব্য মানে কি? যার বিনাশ হয় না, অবিনশ্বর, যার কখনো ধ্বংস হয় না, এবং নিত্য, যিনি সব সময় বিরাজিতমান। ভগবান হচ্ছেন ঠিক সূর্যের মতো এবং মায়া একটি মেঘের মতো। ভগবান সূর্যের মতো, মায়া একটি মেঘের মতো। যদি আমি সামান্য একটা শ্লোক বলি, কৃষ্ণ সূর্য সম, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্যের মতো, সূর্য কেমন হয়? প্রকাশমান হয়। সূর্য তেজ আছে, সূর্যের আলো আছে, সূর্যের কাছে কেউ যেতে পারে না। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। অন্ধকার কারণে কি? মেঘের মতো। যখন আকাশে ঘন মেঘ ছেয়ে আসে, তখন সূর্য উদিত থাকলেও সূর্যের আলোকে কে ঢেকে দেয়? মেঘে ঢেকে দেয়। সেই মেঘের কালো তাই সূর্যের আলোকে ঢেকে দেয়। যদি এবার বিচার করে দেখি যে আমরা যদিও সূর্য আছে আকাশে উদিত, মেঘ এসে ঢেকে গেল, কিন্তু মেঘ যদি সরে যায় আবার কিন্তু সেই প্রকাশ বেরিয়ে আসবে। কেন? সূর্য নিত্য, মেঘ কিন্তু নিত্য না।
এখানে লেখা হচ্ছে জড় আকাশে আমরা দেখতে পাই সূর্য আছে, মেঘ আছে, গ্রহ নক্ষত্র আছে। আমাদের সীমিত দৃষ্টির জন্যই আমরা মনে করি যে সূর্য চন্দ্র ওদিকে মেঘে ঢেকে ফেলেছে, সূর্য চন্দ্রকে মেঘে ঢেকে ফেলেছে, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য চন্দ্র নক্ষত্র কখনোই আচ্ছাদিত হয় না, কখনোই তাদেরকে কেউ ঢেকে রাখতে পারে না, আবার তারা প্রকাশিত হয়, কারণ সূর্য দিব্য, চন্দ্র দিব্য। তাই এটা উদাহরণ কি দেওয়া হচ্ছে যে ভগবান দিব্য, ভগবানকে কেউ কখনো ঢেকে রাখতে পারে না, ভগবানকে কেউ কখনো চাপা দিতে পারে না। আজকালকার যুগে ঘটছে, ভগবানকে কত কুৎসিতভাবে নিন্দা ছড়ানো হচ্ছে সনাতন ধর্ম নিয়ে, ভগবানকে নিয়ে, কিন্তু বিচার করতে হবে ভগবান নিত্য, ভগবান দিব্য, ভগবানকে কেউ কখনো আটকে রাখতে পারেনি। হ্যাঁ, এমনকি দুর্যোধনের মতো শক্তিশালী ব্যক্তিও চেয়েছিলেন ভগবানকে বন্দি বানাতে, কৃষ্ণকে বন্দি বানাতে, কিন্তু দুর্যোধন তো ছাড়, গোটা হস্তিনাপুরের সমস্ত বীর পরাক্রমী সৈন্যরা পর্যন্ত ভগবানকে ছুঁতে পর্যন্ত পারেনি। কেন? ভগবান হচ্ছেন দিব্য, ভগবানের শরীর হচ্ছে দিব্য, ভগবানের শক্তি হচ্ছে অসীম, ভগবান হচ্ছেন বিভু। এখানে বলছেন তেমনি মায়া কখনো পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে না। ভগবান তার অন্তরাঙ্গা শক্তির প্রভাবে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন না। ভগবান তার অন্তরঙ্গ শক্তির প্রভাবে, ভগবানের অন্তরঙ্গ শক্তি আছে, যেই অন্তরঙ্গ শক্তি হচ্ছে, এক হচ্ছে যোগমায়া আর বহিরঙ্গা শক্তি হচ্ছে মহামায়া। ভগবানের দুই শক্তি। ভগবান তার অন্তরাঙ্গা শক্তির প্রভাবে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন না। এই অধ্যায় 3 শ্লোকে ভগবান বলছেন যে কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন দুর্লভ ব্যক্তি এই মানব জন্মে সিদ্ধি লাভের প্রয়াসী হয়। কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন দুর্লভ ব্যক্তি এই মানব জন্মে সিদ্ধি লাভের প্রয়াসী হয়। আমরা কি করতে চাই? সিদ্ধি লাভ করতে চাই। ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন কোটি 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 মানুষের মধ্যে, কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন, মাত্র কয়েকজন দুর্লভ ব্যক্তি, মাত্র কয়েকজন দুর্লভ ব্যক্তি মানব জন্মের সিদ্ধি লাভ করতে চায়, মানব জন্মে সিদ্ধি লাভের প্রয়াসী হয়। এই রকম হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে কেবলমাত্র একজন, কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বকে জানতে সক্ষম হয়। এমনকি কেউ যদি নির্বিশেষ ব্রহ্ম অথবা হৃদয়ে অভ্যন্তরে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না। খুব সুন্দর বলছেন, কোটি কোটি মানুষের মধ্যে কোনো দুর্লভ, দুর্লভ মানে খুব কম, কয়েকজন দুর্লভ ব্যক্তি ভগবানেরকে পাওয়ার জন্য সিদ্ধি লাভে প্রয়াসী হন, সিদ্ধি লাভ করতে চান। যারা সিদ্ধি লাভ করতে চায় তাদেরকে কি বলা হয়? যোগী, সিদ্ধ যোগী। এরকম কোটি কোটি সিদ্ধ যোগীর মধ্যে কোটি কোটি, তাহলে কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন সিদ্ধি লাভের প্রয়াসী হয়। আবার যারা প্রয়াসী হয়, এরকম কোটি কোটি যদি আমরা খুঁজি সিদ্ধ লাভী সিদ্ধ যোগীদিকে, এই এত কোটি কোটি সিদ্ধ যোগীর মধ্যে খুব কম, কেবল একজন অতীব দুর্লভ, কেবল একজন ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব তো জানতে সক্ষম হয়, ভগবান শ্রীকৃষ্ণকে জানতে সক্ষম হয়, তত্ত্ব সমুন্নতভাবে জানতে সক্ষম হয়। এমনকি কেউ যদি নির্বিশেষ ব্রহ্ম অথবা হৃদয় অভ্যন্তরে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, এর মধ্যে কেউ যদি হৃদয়ে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে এবং তার প্রতি কি কার্য করা উচিত সেই কার্য করতে পারে, তবে কিন্তু ভগবানকে আমরা লাভ করতে পারি। এখানে বলছেন কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত যদি আমরা যোগী হই, সিদ্ধ পুরুষ হই, সব ঠিক আছে, উত্তম কথা, উত্তম পুরুষেরা, কিন্তু আমাদেরকে বুঝতে হবে কি, যে যদি আমরা কৃষ্ণ ভাবনা অমৃত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না। যদি আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত না হই, আমরা কৃষ্ণকে কখনোই জানতে পারবো না। কৃষ্ণ ভাবনা কিভাবে আমাদের জীবনে আসবে? গীতায় কৃষ্ণ বলছেন অভ্যাস যোগের দ্বারা। যদি আমরা প্রতিদিন গীতা পড়ি, ভাগবতম পড়ি, রামায়ণ পড়ি, চৈতন্য চরিতামৃত পড়ি, শাস্ত্র পড়ার মাধ্যমে আমাদের মন পরিষ্কার হবে এবং সেই কথা শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি বর্ধিত হবে এবং তার শুদ্ধ ভক্তকে প্রণামের মাধ্যমে, তাদেরকে যোগ্য সম্মানের মাধ্যমে হৃদয়ে আস্তে আস্তে ভগবান বিরাজিতমান হবেন। এটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত প্রচার। একে অপরকে কৃষ্ণের উপদেশ শোনাবে, একে অপরকে ভগবানের কথা শোনাবে, এটা কৃষ্ণ ভাবনামৃতের প্রচার। তাই কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত,
কৃষ্ণ ভাবনামৃত ছাড়া ভগবান শ্রীকৃষ্ণকে জানা সম্ভব নয়। তাই কৃষ্ণ এই শ্লোকে খুব সুন্দরভাবে বললেন যে এই জগতে আমি হচ্ছি সব কিছুর অতীত, ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু আমি জানি, আমি ত্রিকালদর্শী। এবং কেউ যদি আমাকে জানতে চায়, কেউ যদি আমাকে বুঝতে চায়, তাকে একটা কার্য করতে হবে, কৃষ্ণ ভাবনামৃতে যোগ দিতে হবে, কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হতে হবে, কৃষ্ণ সম্পর্কে বলতে হবে, কৃষ্ণ সম্পর্কে পড়তে হবে, কৃষ্ণ নাম প্রচার করতে হবে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবদ্গীতার এই শ্লোকটি শ্রবণ করার জন্য। সকলে মিলে উচ্চস্বরে একবার নাম করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।